বাজির বিছানা পেয়ে লম্বা ঘুম লাগি। শুয়োরের বাচ্চা হাইতে লেখি দে এতক্ষণ টাকা ভাগ হয়ে যেত। শালা বেরো শালা বেরো, তুই শালা বেরো। আমার বউকে নিয়ে এসে ভরবুতে টাকা ভালো বিছানা আমি জীবনে বাইরে পাই না। তার আগে বলছিল গন্ধ, শালা আতরের সেন্টে ঘুমিয়ে গিয়েছে। তোর দ্বারা হবে না, বেরো। মনে থাকবে তো, আমার 12 তোমার 8, আমার 12 তোমার 8। আমার 12 তোমার 8। কি বল? আমার 12 তোমার 8। আমার 12 হারামজাদা কার 12? আমার 12 তোমার 8। এই শালা কে বাজি রে? ও নাই, আমার 12 তোমার 8। আমার 12 তোমার 8। হ্যাঁ ঠিক আছে। না শালা ওরই তো 12,000 হয়ে যাবে। শালা যদি না দেয় এ তা নয় রে। 12 তোমার 8। আমার 12 তোমার 8। ও লয় লয় 3 করির 12, 5 করির 8। ও নাম করি মানে 3 করি 12, 5 করি 8। ঠিক আছে, ভুলেও না। উল্টো পাল্টা করি না জানো। আমার 12 তোমার 8, আমার 12। এইবার টাকা গিয়েছে কোথায়? একবারে দিয়ে মাঠে হাফ হাফ ভাত, একবারে বাড়ি। আগে ওজো টোজো সেরে এসেছি। আমিও ছেড়ে দিয়েছি। সেরে দিয়েছো মানে? এই ঘুমিয়ে গেছিল তো। কে ঘুমিয়ে গেছিল? আপনার আব্বা যান। আমার আব্বা যান? 8টার তো একটা ঘুম আছে। মানে কথা বললো নাকি তোমার সঙ্গে? এই আপনি যেই চলে গিয়েছেন, হ্যাঁ, আর লাফিয়ে উঠে পড়েছে। তারপর? আমার ছেলে উঁচু করে নাই, শরীর না পাক হয়ে আছে। আচ্ছা আচ্ছা। আমি একটা শুদ্ধ মানুষ, হুম। আমি ওর সঙ্গে কথা বলবো। ও আমাকে বললো হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার নিশ্চয় বুঝে কথা বলবে। বলছে এখনো টাকা দেয় নাই। দিয়ে দেবো টাকা, আমি সঙ্গে করে নিয়ে। না, কথা বলুক আগে, হ্যাঁ। দেখি কি বলে। দেখ, আব্বাজান, বললে শালা আব্বাজান, এই 3 করে আর 5 করে আমার কাছে খুব ঝামেলা করছে আব্বাজান। এরা বলছে না করে টাকা পাই। বলুন আব্বাজান, যদি আপনি ঋণী থাকেন সেই ঋণ মুক্ত আমি করব। আব্বাজান বল রে বেটা সাইদো, দেখো টাকা পাবো দেখুন। আগে বলুক কত পাবো। এই দেখুন, বলতে হবে কত কি ঋণ আছে, বলতে হবে না। আব্বাজান বলুন, আব্বাজান বলুন, এই 3 করে আর 5 করে এরা কি আপনার কাছে টাকা পায় আব্বাজান? হ্যাঁ রে বেটা, হ্যাঁ 3 করি আর স্বর্ণ কর 5 করে স্বর্ণ আমার কাছে টাকা পাবে রে বেটা। পাবে? হয় না, হয় না, আগে থেকে সব ঠিক করতে হয়। আমি যখন এসেছি তখন ঠিক ব্যবস্থা করে তারপর যাবো। আমি জিজ্ঞাসা করে না করতে দেবো। আব্বাজান বল বেটা সাইদুল, 3 করি কত ভাই আপনি বলুন। আমার 12 রে, আমার 12 রে, এই, আমার 12 রে। কি হচ্ছে নাকি এখানে? আগে মনে নাই তো, অনেক দিনের ব্যাপার। না আব্বাজান, এবার মরা মানুষ উল্টো পাল্টা করতে পারে। কখনো করবে না, বলুক। শোন বেটা সাইদুল, আব্বাজান ওই 3 করি তাতে আমার কাছে পাবে 8,000 টাকা। 8,000? এতক্ষণ হারামজাদা বলছিল 12,000। এই
এই শালু করলি কি রে? তুই যে বলছিল 12,000 টাকা ভাই, আগে। এই তো 8,000 বলছে। আব্বাজান তাহলে কি 8,000 টাকা আমি দিয়ে দেবো আব্বাজান? দাঁড়া বেটা, হ্যাঁ? বন্ধু লোক, হ্যাঁ বাল্যবেলার বন্ধু রে, ওর সঙ্গে লেনদেন আছে আমার। আচ্ছা শোন, আমাদের মুদিখানা দোকান আছে, তুই ভালো করে জানিস, হ্যাঁ। তুই চালাস। হ্যাঁ। ওই 3 করি হ্যাঁ। আমি হ্যাঁ হ্যাঁ মুদিখানার দোকানে হ্যাঁ। আমার কাছে ঋণ করে গেছে 1,500 টাকা। এই ছোট বাচ্চা করলি কি রে? এই শালু কমিয়ে দিয়েছি গো। ও তাহলে 1,500 কেটে নিয়ে মানে 6,500 পাচ্ছি। আব্বাজান তাহলে ওই টাকাটা আমি কেটে নেব? একদম খাতায় কলমে হিসাব আচ্ছা 6,500, তাহলে আর নাই তো? আছে বেটা। দাঁড়া, আর আরো? বর্ষা সময় ঘরে জল পড়ছিল, হ্যাঁ 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 তার দরুন হ্যাঁ নিয়ে গেছে হ্যাঁ খড় হ্যাঁ 2,500 টাকা পাবো। 2,500। 2,500 খড়ের দাম বাকি। তাহলে 6.5 থেকে 2.5 গেলে 4,000 হচ্ছে। হ্যাঁ। আব্বাজান তাহলে কি শোন। 4,000 দিয়ে দেবো? না বেটা, এখনো আছে রে, হ্যাঁ এখনো আছে। হ্যাঁ আর কি আছে? ওই 3 করি তাঁতি হ্যাঁ আমার ঘরে থেকে একটা হ্যাঁ? গাই গরু নিয়ে গিয়েছিল, গাই গরু। তার দরুন পাবো আমি 3,000 টাকা। তাহলে মাত্র 1,000 টাকা পাওনা দাও। আমার আর দরকার নাই, ওই ছোট বাচ্চাকেই দাও। তাহলে 1,000 টাকার জন্য সাইদুলের বাড়িতে, হাজি সাহেবের বাড়িতে ঝামেলা করছিলে, আরে হ্যাঁ, সামান্য টাকার জন্য এক্ষুনি দিতে পারো টাকাটা। আব্বাজান তাহলে আর কোনো ঋণ দেনা নাই তো, না আর পাবে? না রে বেটা, তাহলে 1,000 টাকা দিয়ে দেবো। বেশ ওই শালা স্বর্ণকার। আচ্ছা ভাই, হ্যাঁ স্বর্ণকার কত পাবে আব্বাজান? শোন বেটা, এই 5 করে স্বর্ণকার বাকিটা কি পছন্দ করে না, বুঝলি বেটা? আচ্ছা আচ্ছা, ও একটা সলিড 12,000 টাকা পাবে। তাহলে 5 কোটি সলিড 12,000। শালার বেলায় সলিড, আর আমার বেলায় মুদিখানা বাকি, গরুর দাম বাকি। শালা যা হয় হবে বুঝতে দেবো। এই ঢুকে আছে, হ্যাঁ এই ঢুকে আছে, এই যে কি করি? এই ঢুকে আছে, এই ঢুকে আছে, ঢুকে আছে মানে? স্বর্ণকার ঢুকে আছে। এই স্বর্ণকার কোথায় কোথায়? সে হসপিটালে ঢুকে আছে। শালা বললি তো আমাকে উল্টো পাল্টা দেবে আগে। এবার ওর টাকাটা কে নিয়ে দেবে বলুন? হসপিটালে ঢুকে আছে। তা ঠিক আছে, 12,000 1,000 13,000 আগে আমি এক্ষুনি তোমাকে দিয়ে দেবো, তুমি এদিকে হসপিটালে পৌঁছে দেবে। আগে তাকে পৌঁছে দিতে পারবে না? আগে হ্যাঁ, আপনি যদি দেন তো বিশ্বাস করিয়ে। না না, আমার অফিসে নাই। আপনাদের সে সুরে বাচ্চা তো অবিশ্বাসী করল। আমি করবো না, আমি দিয়ে দেবো। আগে হ্যাঁ, কত আছে? এটা আছে 20,000 টাকা। আগে হ্যাঁ, ওই যারা বাকি ঋণদানা করেছিলে ওটা লাগবে না, 12 আর 8 20,000 দিয়ে দিলাম। তাহলে তার 12,000 আর তোমার হচ্ছে 8,000। এনাও। ঠিক আছে। তাহলে আমার আব্বাজানের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আগে হ্যাঁ, এবার যেন তিনি জান্নাতবাসী হতে পারেন। ঠিক আছে। আসি কেমন? হ্যাঁ, আবার আইবো। হ্যাঁ এসো, আমার সময় বাড়ি এসো। আপনি মলেই চলে আইব। আমি বললে ওই আপনার আব্বাজান মূল্য আপনার কাছে পাওনাদার হইলাম, হ্যাঁ হ্যাঁ। এবার আপনি মূল্য আপনার ছেলের কাছে পাওনাদার। না না না, তোমাকে আমি ঋণ দেনা করে যাবো না। আমি আপনার যাবো- আব্বাজান তো ঋণ করে নাই। তাহলে এই যে দিলাম, যা শালা সত্যি কথা বলবি। এই যে ঋণ করে দিয়ে দিলাম, যে ওই যে আমার কাছে কাপড় নিয়েছিল তাঁতি, হ্যাঁ। আর ওর কাছে সোনা নিয়েছিল। ওর নগদ টাকা নেই না, আমি যাই হোক যা কেনাকাটা করবো সে নগদ, আমি আর পাওনাদার রাখবো না। ঠিক আছে ঠিক আছে। সুরের বাচ্চা কি হলো? আগে সৌর বাচ্চা মানে? ওই যে স্বর্ণকার, হ্যাঁ সারা সুরে বাচ্চা ঢুকে আছিস, টাকাটা নিয়ে যা। কত ভালো মানুষ দেখে দেয় না। কোথায়? হসপিটালে? হ্যাঁ, হসপিটাল ঢুকে আছে। হ্যাঁ। আচ্ছা ওকে ঠিক করে দিও। শালা হারামি। কি বলছো? না, টাকাটা পেয়েছি হার করাম আমি। হার গড়াবে? বোর হার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, করে দিও। শালা আমি যুক্তি পরামর্শ দিয়ে নিয়ে এলাম, বলে চকে কবরে ঢুকে শালা আমার বেলায় 8,000, আমার মুদিখানা বাকি, খড়ের দাম বাকি, গরুর দাম বাকি, আর ওর বেলায় সলিড। শালা স্বর্ণকার, এরা মায়ের সোনা চুরি করে। এ শালা থেকে বিশ্বাস করা মুশকিল। শালা আমার উপর চিটারি। থাক শালা, তুই কবরে ঢুকে থাক, আমি যাই গিয়ে মুসলমান খবর দিগা।
তুমি শালাকে বাই করে শালাকে পিস পিস করবি। রাখ শালা। শালা টাকালেই পালিয়ে গিয়েছো তো। হ্যাঁ ঠিকঠাক হয়েছে, 8 আর 20 বলেছে মাঠে ভাগ হবে। দেখি শালাকে 1 টাকাও ধার দেবো না। এই যা শালা জুতোটা করে খুঁজে পড়ে গিয়েছে। এখানে মাটি ঢাকা দিয়ে রেখেছি। শালা টাকা চাইতেলে আমি বলব তো টাকা পাই নাই। থাক শালা। নিয়ে এসেছে আর একবার নিতে গিয়েছে 50,000 টাকা। মা বউকে দেবো হিপি পুরে। গেছে রে আমারে ঝুলে। আমার টাকা কই? বন্ধু আমার টাকা এ শালা নিয়ে বানিয়ে ধরে না। বন্ধু আমাকে হাফ দে না, আমি ওর বাড়ি যাবো। বন্ধু টাকা। যেখান থেকে পারবে টাকা নিয়ে তবে ঘর ঢুকবে। যদি না আসে তাহলে তোকে আসতেই দেবো না টাকা না নিয়ে আসলে। কিন্তু গেছে সেটা আর এলোই না। কি জানি কোথায় কি করছে এই শীতের বাজারে। সুখের স্বর্গ ছেড়ে দিয়ে তোমার ছায়ায় এসে বসিব, যেখানে থাকি আমি আসিব। তুমি একবার যদি ডাকো, যেখানে থাকি আমি আসিব, যেখানে থাকি আমি আসিব। সুখের স্বর্গ ছেড়ে দিয়ে তোমার ছায়ায় এসে বসিব, যেখানে থাকি আমি আসিব। তুমি একবার যদি ডাকো, যেখানে থাকি আমি আসিব। টাকা নিয়ে আসছো? টাকার জন্য ওকে ঝাঁটার বাড়ি মেরেছে। মারবো না। ধর টাকা। হ্যাঁ গো, কত টাকা আছে? শোন 20,000 টাকা আছে। 20,000 টাকাতে শেয়ার আছে। এইটার আবার শেয়ার আছে? বন্ধু আছে। শোন, কি একদম চিৎকার করবি না। তাহলে? টাকা পেয়েছে আনন্দ করবি না। হ্যাঁ আনন্দ করবো। টাকা এনেছো আবার বলছো বন্ধু শেয়ার, ওই জন্যই তো বলছি। হ্যাঁ জানো তোমাকে কত ভালো। হ্যাঁ গো, যা, কি হলো? শালা শেয়ার ঢুকে গিয়েছে। তুমি শোন, কি? এই টাকা বন্ধুর ভাগ আছে। হ্যাঁ টাকা তুই এখন গোপন করে রেখে দিবি। আচ্ছা রেখে দিলাম আমি গোপনে। তুমি কোথায় যাচ্ছ? পিলপিলি মেয়ে বগল কাটা জামা পরিস, তোকে বিশ্বাস নাই, আমি টাকা লুকিয়ে রেখে দিছি। কোথায় রাখলে গো? আমি কান্দরের ধারে চললাম, হ্যাঁ
গত ঢুকে দেবো লুকিয়ে থাকবো। শিয়াল গর্তে? বন্ধু যদি আসে বলে আমি বলি আমার লাগে বলি আমি জানি না। ঠিক আছে বলে দেবো আমি জানি না। তুমি যাও 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 তাতে যাও। এ বন্ধু আমার হাফ দে রে। কে? আরে বন্ধু মা। বন্ধু মাটি তবে বন্ধুনি। ও বন্ধু নেই শালা মাল তো ভালো জোগাড় করি। বন্ধুর বউ হলে তো বন্ধুনি হবে। সে বন্ধু কই? এ মা ও তো বাড়িতেই নেই। হ্যাঁ বাড়িতেই আসেনি কতদিন? অনেক দিন হয়ে গেল। ছোট বাচ্চা খুঁজেছে কি রে? আমি ওর পেছু পেছু ঢুকছি আর বলছে মাল ভাঙ্গাতি বড় বাবু, মাল সাংঘাতি জোগাড় করেছে। বন্ধু কাজটা ঠিক করে নাই। বন্ধু কাজ শিখে না কি হয়েছে কি বলুন তো? শালা নাঙ্গলটা কোথায় রেখেছে? কেন একটু লিখতাম। নাঙ্গল নিতে? নাঙ্গল সে তো কোথায় রেখে গেছে আমি নিজেই জানি না। জানো না? না। বন্ধু এই যে বললো কি বলবো? কাজটা ঠিক করে নাই। কাজটা ঠিক করেনি মানে কি দেখ? ও বন্ধু কি দেখছো? এ কি দেখছো? নাঙ্গল নাঙ্গল ও কোথায় রেখে গেছে জানি না গো। পেলে তোমাকে শুধু চষে দেখতাম। যাক বলেছে বাড়ি এলাম একটু চাটা হবে না? চা হ্যাঁ, কিন্তু লাল চা। লাল হ্যাঁ দুধ। দুধ তো নেই। তোমার দুধ হোক হইলে খেয়ে যাও। এসো তাহলে। যাক চলে যখন গেছে ভালোই হয়েছে। আমি যাই, ও গিয়ে লুকিয়ে থাকবে, আমি ওর জন্য খাবো। শালা তার দিকে আমি পয়সা জীবনে দেবো না, দরকার হলে শিয়ালে ঘরতে ঢুকে দেবো। স্বামী, ও স্বামী, তুমি কোথায়? হে বেরিয়ে এসো, তোমার জন্য খাবার এনেছি। হবে না, শালা তার থেকে ঘুর ঘুর করছে মনে হয়েছে। না না কেউ কোথাও নাই, আমি তো এলাম, কেউ কোথাও নেই, একটা কুকুর পর্যন্ত নেই। আমি বেরিয়েবো না, তুমি ভাত হাঁটি দাও আমাকে। ভাতটা দেবো? আমি গতই বসে বসে খাবো। আচ্ছা ঠিক আছে তাহলে। শিয়ালে গতই কই খাবার এনে দাও কেনে, আমি মুড়ি খাই আর তুমি সে আনন্দ করো না আমাকে নিয়ে। সেই আনন্দ আমি গতই বসে বসে আনন্দ করি আর তুমি আনন্দ করো। ঠিক আছে তাহলে তুমি খাও, আমি তোমাকে ততক্ষণ আমার একটা গান শুনিয়ে দিই নাকি? আরে বন্ধু তোমারে ভালোবাসায় ওই আমার পাগল হয়ে গেছে। পিরিতের বন্যায় আমার মনটাকে রাঙিয়ে দিয়েছে। আরে বন্ধু তোমারে ভালোবাসায় আমার পাগল হয়ে গেছে। বন্ধু তোমারে ভালোবাসায় আমার পাগল হয়ে গেছে। পিরিতের বন্যায় ঠিকই বলেছো। থালাটা নিয়ে যা। হ্যাঁ তুমি যাও, বলছি তাহলে আজকে আমি আবার মানে দুপুর দিকে চলে আসবো। থাকবে ভালো করে, আমি আসছি। ঠিক আছে যা। স্বামী, ও স্বামী, স্বামী, শালা শিয়াল গত ঢুকে আছে গো।
এই নাও তোমার জন্য খাবার এনেছি আমি। এই নাও। গেন্নে কি? আজ কি রান্না করেছো গেন্নে? আলু পুপু আর ভাত ভাজা ভাজা, কপির টক। শোনো, এই নাও, খেয়ে নাও। সে 3 কোটি তাতে আসে নাই তো? না না, সে আসছে না। শোনো গেন্নে, কি? প্রতিদিন তুমি আমাকে খাবার দিতে আসো, হ্যাঁ। আর তোমার মিষ্টি মুখে একটা করে গান শোনা, শালো রস ভালো আছে, সেই গানটা একবার শোনাও দেখি। শুনবা? হ্যাঁ, শোনো। দেখো বা তাঁতি চলে আসে না, আহ? ওই যে সেই 3 কোটি ছিল 5টা জন আসে না। শালা আমার গাল দিচ্ছে দেখো। গান শুনবা? শোনাও গেন্নে। শোনো। ওই আমি কে বা ভাঙলি চারা গাছের রাম, ওরে বেহুদা গোলাম। আমার কে বা ভাঙলি চারা গাছের রাম, ওরে বেহুদা গোলাম। দেখে করিব রে এই অপমান, আমি ভাই জানিকে কে করিব রে এই অপমান, ওরে বেহুদা গোলাম। কে বা ভাঙলি চারা গাছে না, ওরে বেহুদা গোলাম। স্বামী, ও স্বামী, এ একটু জল দাও। যা জল। জল কল 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 কল। এই নাও জল। এই গেন্নে, এ জল এত গরম কেন? মাটির কলের জল তো শীতকালে একটু গরম হবে, কিন্তু জল নঞ্চা নঞ্চা লাগে। আয়রন বেশি। ও, স্বামী, ঠিক কি বলছি বলো। ও স্বামী, বলো সেই টাকাগুলা কোথায় রেখেছো? কেন? না, আমাকে তো ওই মাছ আলা ডিম আলা এসেছে, তুমি তো ভালো মন্দ খাইতে চাইছো, আমি কোথা থেকে এনে দেবো? এই ঠিক আছে, আমি বলছি শোনো গেন্নে, হ্যাঁ আমাদের ঘরের পাশে জোড়া উনুন আছে, হ্যাঁ জোড়া উনুনের পাশে হ্যাঁ। সেই ছাই ঢাকা দিয়ে রেখে দিয়েছি টাকাগুলা। ছাই ঢাকা দিয়ে? হ্যাঁ, ঠিক আছে, গো থালাটা দাও, আমি থালাটা দাও। তুমি বেরিও না বেশ, ঠিক আছে। এই বর্ষায় মিগের বাঁচতে বেরিয়ে যাবো। কই গো? কি হলো? এসো, বেরিয়ে এসো, কখন খেয়েছো? দুটো খেতে হবে না? হে ভাই এসো গো, খাবার দাবার ঠান্ডা হয়ে যাবে, এসো এসো। কি হয়েছে? তুই কি মনে করছিস? কেন, কি মনে করেছি? এই টাকার কথাটা বলেছি, হ্যাঁ, আর মাকে ঘুনু ঘুনু টাকা আনছে। হ্যাঁ? যেই মাকে বললাম ভাই, কি হয়েছে? যে জোড়া উনুনের পাশে ছাই দেওয়ার টাকা আছে, হ্যাঁ, আর ঘুনু ঘুনু টাকা নিয়ে আসি মাকে। দাঁড়াও, দাঁড়াও। তুমি যে আমাকে মারছো, তুমি টাকার কথা কাকে বলেছো? তখন এসে আলু পুস্ত তরকারি নিয়ে এলি না, হ্যাঁ? আমি আমার ভাত খেয়ে গেলি না। কই? তুই জিজ্ঞাসা করি মাছ বলা ডিম বলা এসে আমাকে ঝগড়া করছে, টাকার কথা জিজ্ঞাসা করলি। এ মা গো, হ্যাঁ? ও কথা, আমি আসিনি, কে আসেনি? আমি সেই সকালবেলা এসে তোমায় খাইয়ে গেছি আর এই এলাম। হ্যাঁ, হ্যাঁ, শালা তার জন্য গলাটা ধরা ধরা লাগছিল রে। এই রে, আমার মনে হয় সেই শালা 3 করে তাঁতি আমার কাছে সেজে এসেছিল রে। কি সর্বনাশ হলো গো। ওরে মাকে তাড়াতাড়ি কেটে চলো চলো চলো। শালা ঘরে ভাতে চাল নাই, উন্নন মেলা করিস।
জোড়াঙ্গনের পাশে মাটি চাপা দিয়ে রেখেছে। শালা দেখি টাকা পয়সা রেখেছে। কবে গেছে টাকা আনতে, এখনো টাকা নিয়ে আসেনি। হ্যাঁ মনে হয় সেই মিনিসে কোথাও পালিয়েছে চেন্নাই ফেললাই গো আমাকে ফেলে দিয়ে। হ্যাঁ ওই মিনিসে যদি ঘরে না আসে আমি মেয়ে ছেলে মানুষ একা থাকতে পারবো? আবার টাকা আনতে গেল না মনে তুই ফিরে আয়, টাকা পাসনি তো কি আছে, না মনে টাকা আনতে কি কোন দেশে চলে গেল কে জানে। কি ভালো লাগে, একা একার ভালো লাগছে না। এই ব্যাট ধর টাকা। টাকাই নিচ্ছে। ওরে আমার স্বামী রে, স্বামী রে, স্বামী রে। ওগো কি খাবে, কি খাবে, কি খাবে? চা খাবে? না। আরে চা নিয়ে আয় রে, আমার স্বামী টাকাই নিচ্ছে। আর ডিম সেদ্ধ খাবে? না, দানা বিষ এনে দে খায়। ভালো খায়। দানা বিষ খাবে? এই, খাবে বলাই? এই টাকায় শিয়ার আছে। শিয়ার আছে? এই টাকায় শিয়ার আছে। কে? আমার বন্ধুর ভাগ আছে। কে এই ক টাকা নিয়ে এসেছো? হ্যাঁ? ক টাকা? বাবরে 20,000 টাকা। ওগো 20,000 টাকা আমার সাইয়া কিনতেই চলে যাবে, আবার ভাগ দেবো কি করে? বলে আরে পোঙা তোমার। না না, তোর 20,000 টাকা সাইয়া পোঙাই কি আছে রে? তাহলে সাইয়া লাগবে না? 4-5টা সাইয়া একসাথে ওই- করবো। ওইটা শালা বন্ধু চলে আসছে ওইটা। ওগো তাহলে কি হবে? ওই তো বন্ধু চলে আসছে রে। ওগো তাহলে কি হবে? এই, হ্যাঁ? আমি এখানে শুয়ে পড়ছি। হ্যাঁ। আমি মরিয়ে যাচ্ছি। ও তুমি মরে গেলে আমি কি নিয়ে থাকবো গো? আমার একটা ছেলে পেলে হলো না, আমি কাকে বুকে নিয়ে থাকবো গো? নাকি মিচিং মিচিং ও শালা যে মরিয়ে দেবো বললে পালিয়ে যাবে। হ্যাঁ টাকা ভরিয়ে রাখ। হ্যাঁ ধরে দাও, এই টাকা বার করলে হবে না। না, যে আইবে মরো তুমি। হ্যাঁ মরে দাও। হ্যাঁ মরে গেছো, এবার কান্দি আমি। হাতপা বাবার কালে কোনো তো কান্দিনি। বলিও স্বামী আমার ও বাবা গো, বলিও বাবা। স্বামী মরলে বাবা হয়। ভালো খাকি আমার। তা আমাদের বংশে কেউ মরেনি যে গো? ওইভাবে কাঁদলে হবে না। তাহলে ও স্বামী আমার ওইটা কি হলো? লম্বা করে কান। ও লম্বা করে। ওই দে চাদরটা ঢাকা দে। বেশ, তাতে ঢাকা নিয়ে নাও। ওই ভালো করে ঢাকা নিয়ে নাও। হ্যাঁ, নাও। ভালো করে পড়ো। হ্যাঁ। কান্দি বলিও স্বামী কোথায় চলে গেলে হে গো? এই পৌষ মাসে ধুকি করেছিলাম, মরলে মরলে খেয়ে মরলে না গো। বলিও স্বামী আমি কত সুন্দর পাকান করেছিলাম, খেয়ে মরলে না গো। বলিও স্বামী আমার, বলিও স্বামী আজ কি করে আমি একা থাকবো গো? বলিও স্বামী। মন্দির বাজে এত কান্নাকাটির আওয়াজ কিসের হচ্ছে? একটু দেখে বললে দেখি। হ্যাঁ বললে হ্যাঁ? গুগুলি রান্না করেছিলাম, খেয়ে বললে না গো। বলিও স্বামী আমার। বন্ধুনি গলা মনে হচ্ছে। বলে ও বন্ধুনি, কে বন্ধু? বলি আর বলো না, আর বলো না বন্ধু গো। তোমার বন্ধুকে সাপে কাটে মারা গেছে গো। হ্যাঁ আমার বন্ধু তাকে সাপে কেটেছে। হ্যাঁ কালকে এলো, বলছে গিন্নি খুব ঘুম পাচ্ছে, চ ওপরে শুয়ে পড়ি। কি শুয়ে পড়েছে, আর মাঝ রাত্রিবেলায় একবারে কেটেছে আমার স্বামীর কপালে গো। যার বেঁচে গিয়েছে। কেন? কিভাবে কপাল কেটে চোখে কামড়ায় না? না মনে চোখে কামড়ালে তোমাকে আর দেখতেই পেত না। মরিয়ে গেছে, চোখনি ধুইয়ে খাবে। বন্ধুর মুখখানে একবার দেখো গো। কিন্তু বন্ধু মরে গেল। হ্যাঁ। বন্ধু মরে গেল একবারে মরে গেল।
বন্ধু তোমার ওই চাঁদ পরা মুখটা দেখতে বড় শখ হয়েছে বন্ধু গো। ইয়াং বয়সে স্কুল যেতে যেতে আমরা স্কুল যেতে যেতে মুটের কম্পিটিশন লাগাইতাম বন্ধু গো। মুতের কম্পিটিশন? হ্যাঁ, তাই? আমরা দুই বন্ধু তো স্কুল যেতে যেতে মুটের কম্পিটিশন লাগিয়ে কতজন পাকা পাঁচির ফেলিয়ে দিয়েছি বন্ধু গো। তাই নাকি? আজকে কেমন মরিয়া লম্বা হয়ে পড়ে আছো বন্ধু গো। তোমার ওই টান পারা মুখটা একটি বারে দেখাও বন্ধু। ভয় নাই, ভয় নাই। মরে কাজ হয়ে গেছে গো। কাল রাত্রে মরেছে, মরে কাজ হয়ে গেছে। আমি অনেক মরা দেখেছি, আমি অনেক মরা দেখেছি, এরকম দাঁত ফাড়া মরা আমি প্রথম দেখলাম গো। কি হবে বন্ধু? ও বন্ধু রে, হ্যাঁ? তোমার তো আত্মীয় স্বজন আছে, হ্যাঁ, তাদের খবর দাও না? হ্যাঁ দিয়েছি। আবার ঠাকুরপো আছে, একটাই ঠাকুরপো আসছে। হ্যাঁ বলেছে যাচ্ছি বৌদি, তুমি কান্নাকাটি করো না, আমি তো যাচ্ছি। কি হয়েছে ঘরে এত কান্নাকাটি? বলিও ঠাকুরপো তোমার দাদা মারা গেছে গো। কাকা মরে গেছে? আমাকে কত ভালোবাসতো, হ্যাঁ, যদি একটুকু মদ খেত তো আমাকে না দিয়ে খেত না গো। তোমার দাদা মারা গেছে, আবার কি হবে ঠাকুরপো গো? অত সুর করে কেন্দ না গো। মরেছে মরেছে তো কি হয়েছে, তোমার জন্য আমি আছি গো। হ্যালো পাঁচটা, শোনো বন্ধু, হ্যাঁ এই দেখো হ্যালো কাকা মরেছে, কেঁদো না কেঁদো না কেঁদো না বৌদি গো। কাকা মরিয়েছে তো কি হয়েছে, আমি তোমার জন্য আছি। শালো কারো কই মাছ কারো সব না, কাকা মরি গেছে তোমার জন্য আছি, তুই কি করবি? এই হ্যাঁ? বন্ধু মরে গেছে, শোনো সাপে কেটেছে, সাপে দেখে নাও। ওকে পড়াবে না, ওকে কলার ভেলাতে করে, শোনো লেপ কাটা দিয়ে শুই দেবে, দি কলার ভেলাতে করে ভাসিয়ে দেবে। আমার বাল্য বলো বন্ধু, হ্যাঁ তো মরার সময় দু একটা ইচ্ছার কথা তোমাকে তো বলে গিয়েছে। ওই তো শোনো, ঘন ঘন বিড়ি খাতো, হ্যাঁ, এক বান্ডিল বিড়ি দিতে বলেছে, একটা গ্যাস লাইট দিতে বলেছে, আর দুটো পাঁচ বালিশ, আর এই ঠান্ডা তো একটা লেপ দিতে বলেছে। এই সাপে কেটেছে তো মরে গেছে, কলা ভেলাতে করে ভাসিয়ে দেবে। চলো। বদি একবার মুখখানা দেখেলি শেষ দেখা। ভয় নেই, মরে কাঠ হয়ে গেছে। চলো নিয়ে যাও, একবার নিয়ে যাও, কলা ভেলাতে করে ভাসিয়ে দাও। আমার কেউ নাই গো, আমার স্বামীটা অকালে মরে গেল গো। না চলো ভূত হয়ে জানি তো। চলো। তুমি বিড়ি খেয়েছো, ধুমু গোলা চলে আসে এদিকে না তুমি? ভাই আমি বিড়ি খাইনি, আমি তো কান্দে নিয়ে আছি। হলে কি জানো দিবে না? আর তুমি আমাকে ওইভাবে মাথা চালাচ্ছ কেন? আমি চালাইছি? হ্যাঁ? আরে না না না। শোনো, সাপে কামড়িয়েছে, বন্ধু নিয়ে কথাই চললে হবে না।
বলছে কলা বেলাকে ভাসিয়ে দাও। হ্যাঁ আর কত শ্মশান পেরে এলাম, শ্মশান চেপে গিয়েছে, হ্যাঁ পুষ্কর হয়ে গেছে, ভূত হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, শোনো, তুমি যদি 5 লিটার তেল পাও নিয়ে এসো, কেরাসিনি তেল। সে আমি তেল জোগাড় করে নিয়ে আসছি। আর আমি যদি কাল দিয়ে আসি, হ্যাঁ দিয়ে পোড়াবো, এইখানে শেষ করে দেবো। চলো। চলো। বললাম হ্যাঁ? বললাম রোদ্দে নামিও না, হ্যাঁ বললাম রোদ্দে নামি না, পেটটা কোনো ফেঁপে গেছে দেখো। এ ভাই গ্যাস হয়ে গেছে তাইলে। নিট গাছ পুষ করা ভূত হয়ে গেছে, গ্যাস হয় না। শোনো, হ্যাঁ তুমি তেল পেয়েছো? না ভাই তেল গোটা গ্রাম খুঁজলাম, কোথাও তেল পেলাম না। আমি কাঠ উপায় নাই। তাহলে কি হবে মোড়াটোর? কান্দরে কাগজে ছুরি ফেল দেবা, হ্যাঁ শিয়াল কুকুরি সৎ কাজ করবে। ধরো, তুমি আস্তে ধরো, আমি পাই ধরি। ধরো। তাই করলো। বন্ধু চুল কোটা গুটি কোথা লেগেছে দেখো, এখন চাঁদিতে জ্বর হয়ে গেছে। হ্যাঁ তাড়াতাড়ি কেটে মরে গেছে। এ ভাই মাথা ওরে বাবা রে, আমার স্বামীটাকে ভাসিয়ে দিল না পুড়িয়ে দিল কে জানে। আর যদি পুড়িয়ে দেয় একবার বেগুন পোড়া হয়ে যাবে না মনে, আমি মিচিং মিচিং মরছি। হ্যাঁ এবার নিয়ে গেল, এবার পুড়িয়ে দেবে না ভাসিয়ে দেবে, ভগবান জানে। আমার কি ভয় লাগছে, আর বললো না, আমার কি ভয় লাগছে। এই টাকা কটা সব রেখে দিয়েছি, যদি বন্ধু এসে ভাগে চায় তাহলে আমি কি করব গো। আমি টাকা কটা কাউকে দেবো না, টাকা কটা নিয়ে আমি একবার নতুন হাতে বাজার করে নিয়ে আসবো, ভালো মন্দ রান্না করবার খাবো। ও বন্ধু, এইবার টাকা পয়সা আমাকে দাও। কেন, কিসের জন্য টাকা দেবো? শোনো, ওই টাকা শেয়ার আছে আমার সঙ্গে। টাকা পয়সা তোমার শোনো বন্ধু আমাকে দেয়নি, আমি কাউকে পয়সা করে দিতে পারবো না। আমি 1 টাকা নাই যে লঙ্কা এনে ভাতের সাথে চটকি খাবো, আর টাকা দিয়েছে আমাকে। টাকা দেবে না? না টাকা দেবো না বলেছি, কি করবে কি তুমি? টাকা যদি না দাও, হ্যাঁ তোমার ওই গলার হার কোথা পাইলে তুমি? আমার বাপ দিয়েছে। বাদ দিয়েছো? হ্যাঁ ওই যে কান্নার সোনা কোথা পাইলে? অত কথা না, তুমি কি জন্য এসেছো অত কথা? তুমি যদি টাকা না দাও, তোমাকে ধরে নিয়ে যাবো আমার বাড়িতে। কি এত বড় সাহস? আমি লোকে ডাকবো। লোক ডাকবা, তোমাকে বাসন মাজিয়ে মাজিয়ে শোধ করবো। আমি এখন লাগবো। ওগো কে কোথায় যাবে রে ভালো গো, আমাকে টেনে নিয়ে যাও। শালা পালিয়ে যায়। হ্যাঁ পালিয়ে। ওরে বাবা রে, ওগো ভূত, ওরে বাবা রে। এই কে ভূত? তোর বাবা ভূত ডাক। একটা মেয়ে মরে গেছিল, হ্যাঁ দিয়ে হ্যাঁ একটা মেয়ে মরেছে। খুঁজে পেলে, চুল করে খুঁজে পেলে। এই যে মেয়েরা চুল ছিঁড়ে দিয়ে চলে এলাম, আমরা বিস্কুট খাওয়া হবে। আর এই দিকটা দুটো 5 বালিশ গলায় বেঁধে ঝুলিয়ে দিই। সত্যি তুমি ভূত না? তুমি ভূত না? ওরে আমি ভূত।
তুমি ভূত দাও, হ্যাঁ। এইবার পয়সা কত বার করবো হ্যাঁ। দেখাবো না। মানে ভূত না বলছো, হ্যাঁ। বিশাল কিছু ঠাকুর নাম করো তো, ঠাকুরের একবার হরে কৃষ্ণ নাম করো দেখি। বাবরে, হরে কৃষ্ণ হরি হরি, হ্যাঁ পেটের লেগে এত করি, হ্যাঁ হরে কৃষ্ণ হরে হরে, হ্যাঁ। এ কে জানো ভূতের হবে। এইবার বিশ্বাস হলো, হ্যাঁ। এইবার টাকা কটা বার করবো। হ্যাঁ। তুমি দাঁড়াও, আমি টাকা কটা নিয়ে আসি, কেমন টাকা আনতে হয়। ওগো, বন্ধু চলে আসছে। ওগো, বুঝেছিল তোমার বন্ধু চলে আসছে। তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। ও বাবা, ভূত, ভূত। ভূতে কোনো সময় কথা বলে না, কে কথা বলছে ঘরে, কান বাজে একবার দেখতে হবে। দেখিয়ে ও নমুনা আসবে না, নমুনা মাথার চুল কোথায় কোথায় ঝুলিয়েছ, নমুনা মাথায় না ঝুলিয়ে এইখানে ঝুলিয়ে বসে পড়ো, তাতে পড়ো। ও বাবা, ভূত, ভূত। ওরম করে এগিয়ে যাবে। শালা ভয় খেয়ে গিয়েছে, আর আসবে না, শালা লাউ ছিঁড়ে ঝুলিয়ে দিয়েছে। আর আসবে না। পয়সা কত বার করবো, দিয়েই আমরা শোনো ভালো মন্দ রান্না করবো, দিয়ে মাঘ ভাতারে খাইয়ে শুয়ে পড়বো। अरे 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 तीन कोई ना क्या है, अरे पेचू ना क्या रे, শালা সামান্য টাকার জন্য ভুল ছাড়লে হ্যাঁ। तू শালা টাকা লেগে শিয়ালে গড় তুই ছিলি রে হ্যাঁ বন্ধু। বন্ধু, এ বহু কষ্ট করছে টাকার জন্য, হ্যাঁ কবরে ঢুকেছে। হ্যাঁ, বন্ধু নে হ্যাঁ, টাকা ভাগ দাও ভাই। এক টাকাও নাই ভাই, সব সব খরচা হয়ে গেছে। সব ও ছায়া কিনে দিস, ছায়া কিনে দিস। সাজার দড়ি লাগলো, ছায়া লাগলো। ঠিক আছে বন্ধু নে, হ্যাঁ, টাকা দাও না দাও, হ্যাঁ। আমি যেমন কষ্ট করছি এক কাপ চা। আরে টাকা পয়সা কি আছে, বন্ধু যখন হও এক কাপ চা খাবে, খেয়ে যাবে বাড়ি থাক। চা খাবে খাবে তোমার কেল নিতে হাত দিচ্ছ কেন? এইটা তোমার কেললি? হ্যাঁ, ও কেল দি। বন্ধু এসেছো, হ্যাঁ। আমার বাড়ি দুদিন থাকো, খাওয়া দাওয়া করো, আনন্দ করে তারপর যাবো। হ্যাঁ ঠিক বলেছো। আরে তুমি বাড়ির দরজায় গাড়ি নিয়ে আসবে, আমি ঠিক চলে যাবো তোমার সাথে। ও বাড়ির দরজায় এলো রে গাহারি, চুল বেঁধে দে গো মাহা। ও বাড়ির দরজায়